আজকে রবিবার, আজকে রান্না করছি খাসির মাংস। খাসির মাংসটাকে ধুয়ে নুন আর টক দই মাখিয়ে রেখেছি। পেঁপে দেবো, পেঁপেটাকে কেটে ধুয়ে রেখে দিই। আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি। জিরে, ধনে, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা আছে। গরম মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি আমি। গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দেবো। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা আমি দিয়ে দিলাম। কাটা পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। আজকে খাসির মাংসটা অন্যরকমভাবে রান্না করব। একটু পেঁয়াজটা ভেজে নিয়ে মাংসটা দিয়ে পেঁপেটাও দিয়ে একসাথে একটু ভাজবো, তারপরে মশলাগুলো দেবো আমি। মাংস আর পেঁপেটা দিয়ে দিলাম, একটু ভেজে নিয়ে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। নুন, হলুদ আর বাটা মশলা দিয়ে দিলাম। এইবার ভালো মতন কষাবো। মশলা কোনো কষানো হবে, মাংসটাও মশলার সাথে সিদ্ধ হয়ে যাবে, পেঁপেটাও সিদ্ধ হবে। ততক্ষণ মশলা ভালো মতন না কষানো হবে, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। পেঁপের সাথে মাংস কষানো হয়ে এসছে, আর একটু কষাবো। আমি একটু এখনও জল দিইনি। মশলার জলটা আর মাংস যে ম্যারিনেট করেছিলাম টক দই দিয়ে, সেই হালকা একটা জল ছিল, সেই জল দিয়ে এখনও পর্যন্ত কষানো হচ্ছে। এবার ভাজা আলুটাকে এর মধ্যে দিয়ে আর একটুখানি কষাবো, তারপরে জল দেবো। সিদ্ধ হওয়ার জন্যে আমি জল দিয়ে দিলাম। মিনিট 20 লাগবে সিদ্ধ হতে। আলু, পেঁপে আর মাংসটা সিদ্ধ হতে 20 মিনিট লাগবে, তাহলে আমাদের মাংস রান্নাটা হয়ে যাবে। ঝোলটা ফুটলে পরে নুনটা দেখব যে নুন ঠিক আছে কি না। আর গোটা গোটা কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যদি ঝাল কম হয় তবু ওটা মেখে হয়ে যেতে পারে। আমাদের খাসির মাংস রান্না হয়ে গেছে, পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। আপনারা এইভাবে করে খাবেন, খেতে খুব ভালো লাগবে। আমি একটু পাতলা ঝোল করলাম, এই দিয়েই খাবে। যাই হোক, আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।